আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে আধার কার্ড ডকুমেন্টস আপডেট করব। অর্থাৎ আমার আধার কার্ডটা যদি 10 বছরের পুরাতন হয়ে থাকে এবং তার মিডিলে আমি যদি কোনো প্রকার আপডেট না করে থাকি, তাহলে আমার আধার কার্ডটা চালু রাখতে গেলে কিন্তু ডকুমেন্টস আপডেট করতে হয়। আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করতে গেলে আমাদের বিভিন্ন সাপোর্টিং ডকুমেন্টসের প্রয়োজন পড়ে। তো সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আমরা ভোটার কার্ড ব্যবহার করতে পারি, রেশন কার্ড ব্যবহার করতে পারি, প্যান কার্ড ব্যবহার করতে পারি। এছাড়াও যদি কোথাও সার্ভিস করি তো সেখানে সার্ভিস আইডেন্টিফিকেশন কার্ডও ব্যবহার করতে পারবো। এছাড়াও মেডিকেল সার্টিফিকেট কিংবা প্রতিবন্ধী কার্ডও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। আমরা যে সাপোর্টিং ডকুমেন্টস ব্যবহার করব, সেই সাপোর্টিং ডকুমেন্টসগুলোর আমরা ছবি তুলে নিচ্ছি। তো আমি যেহেতু ভোটার কার্ড এবং রেশন কার্ড ব্যবহার করব, তাই আমি ভোটার কার্ড এবং রেশন কার্ডের ভালো করে আমি কোনো একটা ভালো জায়গাতে রেখে আমি ছবিটা তুলে নিচ্ছি। তো আপনিও কোনো একটা ভালো জায়গাতে রেখে আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস ব্যবহার করবেন সেটার ফ্রন্ট এবং ব্যাক ভালো করে ছবি তুলে নেবেন। দেখুন আমার ছবি তোলা কিন্তু হয়ে গেছে। এরপরে আমি এই ছবিগুলোকে একটু ক্রপ করব। দেখুন ক্রপ করার জন্য আপনার যে ডিফল্ট যে এডিটিং সফটওয়্যার দেয় মোবাইল থেকে, আপনি সেই মোবাইল ব্যবহার করেই কিন্তু করবেন। এছাড়াও যদি আপনার কোনো ভালো অ্যাপ থাকে আপনি সেই অ্যাপ থেকেও কিন্তু ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি ছবিটাকে রোটেট করে নিলাম, এরপরে এটাকে আমি ক্রপ করে নেব। দেখুন মোটামুটি কিন্তু আমার ক্রপ করা হয়ে গেছে। এরপরে আমি এই ডকুমেন্টসটাকে সেভ করে নিচ্ছি। তো একইভাবে আমার ভোটার কার্ডটা ফ্রন্ট এবং ব্যাক আমি একসঙ্গে ক্রপ করে নেব। ক্রপ করার সময় আপনি একটু অবশ্যই দেখে নেবেন যাতে কোনো একটা ভালো ব্যাকগ্রাউন্ডের উপর রেখে বা কোনো সাদা পেপার বা টেবিলের উপর রেখে আপনি ছবিগুলো তুলবেন। তাতে করে কি হবে, আপনার ছবিটা কিন্তু খুব ভালো আসবে, মানে দেখে মনে হবে পুরো যেন কম্পিউটারের মাধ্যমেই আপডেটটা করা হয়েছে। তো আমি ফন্টটা এখান থেকে ক্রপ করে সেভ করে নিচ্ছি। এই সিস্টেমে কিন্তু আমি একবারে ব্যাকটাকেও ভালো করে ক্রপ করে কিন্তু আমি ছবিটাকে সাজিয়ে নেব। তো আমাদের মোটামুটি ছবি কিন্তু ক্রপ করা হয়ে গেছে। এবার আমাদেরকে কি করতে হবে, আমরা মোবাইল থেকে কম ব্রাউজার ওপেন করব। তো কম ব্রাউজার ওপেন করার পর এখানে আমরা টাইপ করব জেপিজে, জেপিজে ফটো মার্জ 11 জোন। তো আমরা এখান থেকে সার্চ করব জেপিজে ফটো মার্জ 11 জোন। তো দেখুন এখানে কিন্তু আমাদের একটি ওয়েবসাইট ওপেন হয়ে গেছে, যেটা 11 জোন ওয়েবসাইট। তো এখানে আমরা, তো দেখুন ওয়েবসাইটটা কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে সিলেক্ট ফাইলে আমরা ক্লিক করব। এখান থেকে আপনার ফাইলটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি ফাইলটা সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার দেখা যাচ্ছে আমার সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো আছে, আমি মানে ভোটার কার্ডটা এবং রেশন কার্ডটা এই দুটোকে আমাকে পিডিএফ ফাইলে করতে হবে। কারণ এখানে ভোটার কার্ডটা ফ্রন্ট এবং ব্যাক দুটো আছে, এবং ফ্রন্ট এবং ব্যাক আমাকে একটা পেজে পিডিএফ এর মধ্যে করতে হবে, যাতে করে সাপোর্টিং ডকুমেন্টস যেটা আমি ব্যবহার করব আমার আধার কার্ডটা আপডেট করার জন্য। তো দেখুন আমার কিন্তু এখান থেকে ফন্ট সিলেক্ট করা হয়ে গেছে। এরপরে আমার এখানে বলছে অ্যাড পিডিএফ অর ইমেজ, অর্থাৎ দ্বিতীয় নম্বর, অর্থাৎ আমি এবার ফন্টটা করেছি, এবার ব্যাকটা এখানে আমি সিলেক্ট করব। তো দেখুন ফন্ট এবং ব্যাক দুটোই কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। এরপরে এখান থেকে দেখুন নিচের দিকে আছে মার্জ ফাইল। তো আমি মার্জ ফাইলে ক্লিক করব। দেখুন ইওর পিডিএফ ইজ নাও রেডি ফর ডাউনলোড, অর্থাৎ আমার অপশনে ক্লিক করব। তো দেখুন আমার কিন্তু এটি পিডিএফ ফাইলে তৈরি হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এটাকে আমি সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবো। তো একই পদ্ধতি অবলম্বন করে আমি রেশন কার্ডটাকেও আমি পিডিএফ এ কনভার্ট করে নেব। সেম প্রসেস, এখানে সিলেক্ট ফাইলে আমি যাব। এরপরে এখান থেকে পিক পিক পিকচার বা পিক ফাইলে আমি ক্লিক করব। এরপরে আমি এখান থেকে রেশন কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি, এটাকেও আমি পিডিএফ এ কনভার্ট করব। মার্জ ফাইলে ক্লিক করব। তো দেখুন এই পিডিএফ এই ডকুমেন্টসটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। ডাউনলোড অপশনে ক্লিক করছি। তো দেখুন এটাও কিন্তু আমার পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে। এবার আমরা কম ব্রাউজারে চলে আসব। এখান থেকে গুগলে সিলেক্ট করব এবং এখান থেকে যে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট ইউআই
DAI সার্চ করব আমরা। তো দেখুন এখানে কিন্তু আমাদের আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে আমাদের ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করব। তো দেখুন আমাদের কিন্তু আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আমাদের এখানে কিন্তু ওপেন হয়েছে। এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে লেখা আছে ডাউনলোড আধার কার্ড। তো আমরা এই ডাউনলোড আধার কার্ড অপশানে ক্লিক করব। দেখুন মাই আধারের পোর্টাল, এই যে পেজটা আমাদের এখানে ওপেন হয়েছে, এই পেজটাকে বলা হয় মাই আধার পোর্টাল। তো মাই আধার পোর্টাল আমাদের এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডে কিন্তু ডকুমেন্টস আপডেট করতে গেলে আপনার কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন। অর্থাৎ রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং সেই ওটিপির মাধ্যমে আমরা কিন্তু লগ ইন হয়ে আমরা আধার কার্ডটা আপডেট করব। তো এখানে আমি লগ ইন অপশানে ক্লিক করছি। এখানে আপনার আধার কার্ড নাম্বারটা 12 ডিজিটের যে আধার কার্ড নাম্বার হয় সেই নাম্বারটা এখানে আমরা টাইপ করব। দেখুন আধার কার্ড নাম্বার টাইপ আমার হয়ে গেছে। এবার আমি ক্যাপচারটা এখানে টাইপ করে লগ ইনটা হয়ে যেতে হবে। আমার কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসছে। তো রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে আমি মাই আধার পোর্টালে লগ ইন হব। ওটিপিটি আমি এখানে টাইপ করে নিচ্ছি। তো আমার এখানে কিন্তু মাই আধারের পোর্টালে কিন্তু আপডেট কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু প্রথমেই লেখা আছে ইওর আধার কার্ড নিডস টু বি ডকুমেন্টস আপডেট, কাইন্ডলি ক্লিক হিয়ার টু আপডেট ইওর প্রুফ অফ আইডেন্টিটি অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস। তো দেখুন এখানে কিন্তু আমাকে আধার কার্ডের তরফ থেকে কিন্তু বলাই হচ্ছে যে আপনার আধার কার্ডটা কিন্তু ডকুমেন্টস আপডেট করতে হবে। তো একটু স্ক্রল ডাউন করে দেখুন প্রথমে অপশানে আপনার কিন্তু আছে আপডেট ডকুমেন্টস টু। দেখুন কি বলেছে এখানে, ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ পিওআই অ্যান্ড পিওএ। তো আমরা এই ডকুমেন্টস আপডেট অপশানে আমরা ক্লিক করব। এরপরে দেখুন আমাদের কিন্তু দ্বিতীয় নম্বর পেজটি ওপেন হয়ে গেছে। তো যেখানে ওরা একটা ইনস্ট্রাকশন দিয়েছে, অর্থাৎ ডেটটা দিয়েছে আর কি, যে এখন অবধি ফ্রি আছে, এরপরে হয়তো করলে আপনাকে চার্জ দিতে হতে পারে। তো আমরা এখানে নর্মালি নেক্সটে ক্লিক করছি। এরপরেও বলছে যে কিভাবে আপনি কাজ করবেন, হাউ ইটস ওয়ার্ক, এটাও আপনাকে ওরা একটা ইনস্ট্রাকশন দিয়েছে যে কিভাবে আপনি কাজটি করবেন। তো এখানেও আমি নেক্সটে ক্লিক করছি। তো দেখুন এখানে কিন্তু বলাই হয়েছে যে প্লিজ ভেরিফাই ইউর ডেমোগ্রাফি ডিটেলস, অর্থাৎ আপনি যার নামে আমি আপডেটটি করছি তার ডিটেলস কিন্তু এখানে শো হবে। তো এখানে আপনি ভালো করে মিলিয়ে নেবেন আপনার ডিটেলসটা ঠিকঠাক আছে কিনা। তো দেখুন এখানে কিন্তু নিচে টিক বক্স আছে যে আই ভেরিফাই দ্যাট অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট, এই অপশনটিতে আমি ক্লিক করছি, তারপরে আমি নেক্সটে ক্লিক করব। তো দেখুন এখানে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টসের পেজ কিন্তু খুলে গেছে, অর্থাৎ যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আমরা ব্যবহার করলাম সেই সাপোর্টিং ডকুমেন্টসগুলো কিন্তু এখানে আমরা এবার আপলোড করব। তো প্রথমে এখানে বলা হচ্ছে প্লিজ আপলোড ইওর পিওআই, অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্টস। তো এখানে নিচেটা আমরা ক্লিক করছি। তো দেখুন এখান থেকে বিভিন্ন ডকুমেন্টস কিন্তু খুলেছে সাপোর্টিং ডকুমেন্টস। তো এখান থেকে আপনি, যেহেতু আমি ভোটার কার্ড ইউজ করব, তো সেক্ষেত্রে ভোটার কার্ড কিংবা রেশন কার্ড আমি কিন্তু এখানে ইউজ করে আমি এই পিওআই আপডেট করব। তো এখানে দেখুন এখানে কিন্তু অপশানে শো করছে রেশন কার্ড বা পিডিএস ফটো কার্ড বা ই রেশন কার্ড। তো এখান থেকে আমি ই রেশন কার্ডটি সিলেক্ট করলাম। এরপরে আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। এখান থেকে বলা হয়েছে দেখুন ভিউ ডিটেলস অর আপলোড ডকুমেন্টস। তো এখান থেকে ভিউ ডিটেলস আপডেট ডকুমেন্টস আমি ক্লিক করছি। তারপরে বলা হয়েছে কন্টিনিউ টু আপলোড, তো এখানে কন্টিনিউ টু আপলোডে আমি ক্লিক করব। এরপরে সেম প্রসেস আমার ফাইল থেকে আমি আমার ডকুমেন্টসটি সিলেক্ট করে নেব যেটি আমি আপডেট করতে চাইছি, ফাইলটা সিলেক্ট করছি। দেখুন এখানে কিন্তু ডকুমেন্টসটি আমার আপডেট হয়ে গেছে। এখানে আমি একটু ভিউ করে দেখে নেব যে আমার ডকুমেন্টসটা ঠিকঠাক আপডেট হয়েছে কিনা। তো দেখুন মোটামুটি আমার কিন্তু ঠিকঠাক আপডেটই হয়েছে। তো এখানে আমি ক্লোজে ক্লিক করছি। এরপরে আমি একটু স্ক্রল ডাউন করছি, নিচে আমার একটা অপশন খুলেছে প্লিজ আপডেট ইওর পিওএ, অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস। তো দেখুন নিচে আমার বক্স এখানে কিন্তু ওপেন হয়ে গেছে, আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে এখানে আমি ভোটার কার্ড টাইপ করব। তো একটু নিচের দিকে চলে আসুন, দেখুন লেখা আছে ভোটার আইডেন্টিটি কার্ড বা ই ভোটার কার্ড। তো এখানে আমি ক্লিক করছি। সেম প্রসেস এখানে ওকেতে ক্লিক করব। এরপরে ভিউ ডিটেলস অর আপলোড ডকুমেন্টসে আমি ক্লিক করছি। কন্টিনিউ টু আপলোডে আমি ক্লিক করব। এরপরে সেম আপনার ফাইল থেকে আপনি যে ফাইলটা রেখেছেন সেখান থেকে কিন্তু আপনার সাপোর্টিং ডকুমেন্টস ফাইলটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে।
তো দেখুন আমার কিন্তু ডকুমেন্টসটি এখানে কিন্তু আপডেট করা হয়ে গেছে। তো দেখুন এই ডকুমেন্টসটি আমি একটু ভালো করে দেখে নিচ্ছি যে ঠিকঠাক সেই ডকুমেন্টসটি কিনা। তো আমার ঠিকঠাক কিন্তু ডকুমেন্টস আপডেট করা হয়ে গেছে, আমি ক্লোজে ক্লিক করছি। এরপরে নিচে নিচে দেখুন যে ডিক্লারেশন বক্সটি আছে, এই বক্সটিতে আমি ক্লিক করব। তারপরে নেক্সটটিতে আমি ক্লিক করছি। এরপরে ওরা কনফার্মেশন চাইছে যে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফি ডিটেলস ইন দ্য ডকুমেন্টস, যেটা আমি যে ডকুমেন্টসটা আমি আপডেট করছি সেটা ঠিকঠাক আছে কিনা। তো এখান থেকে আমি ওকে বক্সে ক্লিক করব, কারণ এই ডকুমেন্টসটা আমার ঠিকই আছে। তো এখানে দ্বিতীয় নম্বর পেজটি আমাদের এখানে ওপেন হয়েছে। তো যেখানে বলেছে ডিয়ার রেসিডেন্টস, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল, একটা দেখুন এখন অবধি কিন্তু আমাদের এই সার্ভিসটা ফ্রি আছে। তো এর পরে কিন্তু হয়তো ইউআইডিআই থেকে একটা চার্জ বসাতে পারে। তো যে এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করছি। একটু সার্ভার প্রবলেম আছে, তার জন্য একটু হয়তো আপনার লোড হতে দেরি হতে পারে। তো দেখুন এখানে কিন্তু আমার টাইম পড়ে গেছে এবং আমার ডকুমেন্টস আপডেট কিন্তু হয়ে গেছে। এরপরে দেখুন এখানে একটা অপশন আছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রিসিভ। তো অবশ্যই কিন্তু আপনি অ্যাকনোলেজমেন্ট রিসিভটা কিন্তু ডাউনলোড করে নেবেন, কারণ এর 10 থেকে 12 দিন পরে আপনাকে এই যে আপনি আপডেটটা করলেন এই আপডেটটা কিন্তু আপনার রিজেক্ট হতে পারে। 10 দিন কি 20 দিন বাদে আপনাকে এই যে এসআর এর নাম্বার, সার্ভিস রিকোয়েস্ট নাম্বার, তো এই এসআর এর নাম্বার দিয়ে আপনাকে কিন্তু স্ট্যাটাসটা চেক করতে হবে। তো দেখলেন আমরা কিভাবে অতি সহজে আমরা ঘরে বসে আধার কার্ডটি আপডেট করতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং অবশেষে বলবো আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।